নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার 23শে জানুয়ারি, সকাল 8:30। তো দেখুন, যখন ভিডিওটা করেছিলাম আমি তখনকার টাইমটাই বলছি। এই যে দেখুন, চারিদিকে একদম কুয়াশায়, চোখে কিছু দেখা যাচ্ছে না। যত বেলা বাড়ছে তত কুয়াশাও চাদরে মুড়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখেছেন চারিদিকটা? ক্যামেরায় তাও কিছু দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। আর চোখের পাতায় একদম বরফের মতো জমে যাচ্ছে। এটা কি বলুন তো? এটা আমার মৃত একটি জাম গাছ, আর তাকে আঁকড়ে ধরে বেঁচে আছে একটা জীবন্ত যুক্তি ফুল গাছ। মানে মৃত অবস্থাতেও সে একটা জীবিত মানুষকে বাঁচিয়ে রেখেছে। সরি, মানুষ না, উদ্ভিদ। এত বড় যুক্তি ফুল গাছ আজকাল দেখাই যায় না। আমার এই যুক্তি ফুল গাছটা খুব সুন্দর। দেখুন, একদম বট গাছের মতো চারিদিকে ঝুরি নেমে গেছে। আর গরমের সময় তো প্রচণ্ড ফুল দেয়। সেই ফুল আমি সহ পাড়ার প্রত্যেকেই খায়। সামান্য একটু তেতে হলেও উচ্ছেদ থেকে এই যুক্তি ফুলটা আমার খুব পছন্দ, জানেন। যাই হোক, সকালবেলা এত কুয়াশা আর এত ঠান্ডা যে রান্না করতে একটু দেরি হয়ে গেল, কিন্তু করতে তো হবেই। পেট মহাশয় তো কথা শুনবে না, বলুন। এই যে, আর কর্মব্যস্ত জীবনে বেরোতেই হবে বরমশাইকে। তা অনেক কিছুই রান্না করেছিলাম, সেগুলো সব আর দেখানো হয়ে ওঠেনি। শুধু এই জাপানি পুঁটি মাছটা, অনেকে সরপুঁটিও বলে। তো এটা আমি ঝাল করব বলে টমেটো আর ধনেপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আমার বাটাই ছিল, সেই মশলাটা একটু বের করে নিয়েছি। বেশি বাটা হয়ে গেলে আমি একটু রেখে দিই বাটিতে করে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই বরফের মাছ তো খুব একটা ভালো খেতে হয় না, কিন্তু বরমশাই বলল এটা বরফে ছিল না, এটা নাকি জলের ভিতরেই ছিল। যাই হোক, ওই তেলেই আমি আর একটু সামান্য তেল যোগ করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি, মানে কাটা হয়নি আর কি। তো এখন কেটে নিয়েছি। আর এই কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই জাপানি পুঁটি মাছটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু বরমশাই বলল ভালো খেতে হবে আর ওর পছন্দ, তাই জন্য এনেছে। আর এতে অন্য কোনো সবজি দেব না, শুধুমাত্র ঝালঝালই করব। এই দেখুন, এটা আমার বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি ওই আমার বাটা মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা, প্রচুর পরিমাণে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে এটার ভিতরে। এটা আগের দিন রান্না করেছিলাম আর একটু বেশি হয়ে গেছিলো বলে ফ্রিজে রেখে দিয়েছি। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ এটা কষাতে হবে। এবার আমি সামান্য একটু হলুদ আর লবণটাই এখানে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমার এই মশলার সাথে। একদম সুন্দর করে লাল লাল করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর কষানো হবে এই ঝাল জিনিসটা ভালো লাগে, জানেন। মাছের ঝাল বলুন, এই জ্যান্ত মাছের ঝাল হলে তো ভীষণ ভালো লাগে। এবার ওই কেটে রাখা পাকা টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম নরম করে নেব। দিদা, মানে পাশের বাড়ির প্রতিবেশী দিদা, আমাকে সকালবেলা 3টে কুমড়ো ফুল দিয়ে গেছে। কিন্তু 3টে কুমড়ো ফুল দিয়ে কি হবে? দাদু আর দিদা দুজন, আর আমরা দুজন, লাগবে তো 4টে। তো আজ আর করবো না, ভাবছি কাল যদি আবার ওনার কাছে ফোটে তো কাল বানাবো, 4জনই খাবো। এই দেখুন, আমার টমেটোটা একদম সুন্দর গলে গলে গেছে, আর মশলাটা থেকে সুন্দর একটি গন্ধও আসছে। মানে বুঝে গেছি যে এটা কষানো রেডি একেবারে। এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা পরিমাণে। আমার এই টমেটো সেদ্ধ হয়ে গেলে যে ছালগুলো তরকারিতে ভেসে থাকে, এই ব্যাপারটা মোটেও পছন্দ হয় না, জানেন। তাই জন্য আমি খুন্তি দিয়ে এই টমেটোর ছালগুলো তুলে ফেলে দিই। এই মাছের ঝোলটা একদম টকবগে করে ফুটে গেছে। এবার আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নেব ঝোলটার সাথে সুন্দর করে। এই দেখুন, দেখেছেন, আমি এই ছালগুলো তুলে নিচ্ছি। এটাতে এক ফোঁটাও শাঁস থাকে না, জানেন। সব কিছু একদম ছিবড়ে মতো হয়ে থাকে, ওই ওপরের ছালগুলো ভেসে থাকলে একদম বিচ্ছিরি ব্যাপার হয়।
আমি একে একে সব খোসাগুলোই ফেলে দিয়েছি। রান্না আমার একদম রেডি। এবার শেষে ওই কেটে রাখা কাঁচা লঙ্কা একটা আর ওই ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই গরম গরম সরপুঁটি মাছের ঝাল। অসম্ভব সুস্বাদু হয়েছিল জানেন। আমি তো তখন খাইনি, তখন তো বরমশাই খেয়েছিল গরম গরম। তো আমি এখন খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছিল। কথা বিশ্বাস না হলে যারা ট্রাই করতে চান অবশ্য বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।